গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এলাম চালতা। আপনাদেরকে এর আগেও আমি চালতার চাটনি যেটা করব সেটা রেসিপিটা দেখিয়েছিলাম। আজকে আবার ওই পাশের বাড়ি কাকিমা চালতা হয়েছিল তো দিয়েছে। আর এই দেখুন, এই যে আমি একটা কাঁঠাল কিনেছি। দেখুন কাঁঠালটা না খুব একটা ভালো নয়, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে দুপুরের মেনুতে রইলো কাঁঠাল আর চালতা চাটনি করব। তো যাই চালতাটা গিয়ে কেটে নিই। অনেক দিন আগেই জানেন তো দিয়েছিলেন, কবে থেকে ভাবছি করব করব করে, তো সে তো আর করেই ওঠা হয় না। তো আজ ভাবলাম যে আর সময় নষ্ট করে না, পেছন দিকটা অনেকটা কালো কালো হয়ে গেছে, তো ওই জানি না ওটা পচে গেছে কিনা। তো কাটলেই বোঝা যাবে কতটা কী ভালো পাই আর কতটা না পাই। তো চলুন তাহলে এটা কেটে নিই। এটা তো আর চাকুতে কাটতে পারবো না। আজকে যে দুটো জিনিস আছে সেটা আমার চাকুতে কাটা সম্ভব নয় বাবা। এই দেখুন, আজকে আবার বাজার থেকে চলে এসেছে মোচা। আজকের মোচাটা জানেন তো খুবই সুন্দর। সেদিনকের মোচাটা তো একটু খারাপ বেরিয়ে গেছিলো, কালো কালো বেরিয়ে গেছিলো, কিন্তু আজকের মোচাটা দেখছি খুবই সুন্দর। যেরকম মানে ফুলটা দেখুন একদম পুরো হলুদ, একদম টাটকা। কিন্তু এটা এখন করব পরে, আজকে তো কাঁঠালটা করব, এঁচোড়টা করব। তো ওই জন্য আজকে আর এটা করব না, মোচাটাকে করব না। তো চলুন, আজকে তো আর চাকুতে কাটার নয়, আজকে কাটবো আমি বটিতে। তো যাই হোক, বটিতে আমি কেটে নিয়েছি, দুটোই কাটা হয়ে গেছে। অনেকটা সময় লাগলো জানেন, ভীষণ শক্ত আর কিছুটা নষ্টও হয়ে গেছিলো, পেছন দিকটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, ওইটা ফেলে দিয়ে যেটুকু বেরিয়েছে সেটাই আমি নিয়েছি। তো এটাকে আমি ভাবলাম যে একটু শিলনোড়াতে একটু থেতো করব, কিন্তু সে থেতো করবো না, একবারে প্রেসারে দিয়ে না বেশি করে একটু সিটি মেরে নিই, দেখি কেমন হয়। যদি নরম হয়ে যায় তাহলে তো অসুবিধা নেই, তাহলে আর আমার থেতো করার দরকার নেই। পাশের বাড়ি কাকিমা বলেছিল একটু থেতো করে নিতে। তো যাই হোক, আমি আর থেতো করলাম না, আমি এরকমই করে রান্না করব, দেখা যাক। তো চলুন, দেখুন আমার হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি এটা খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি। আর জানেন তো সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না পাকা আম একদম। এ দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি সিটি কটা বেশিই পড়েছিল, প্রেশারে যে কটা 4-5টার বেশি আমি সিটি দিয়েছিলাম এর মধ্যে। এই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে, যার জন্য কি হবে, আর এটার মধ্যে আমার নুন মিষ্টি ঢুকে যাবে। তো এটা আমি চিনি দিয়ে করবো না, এর মধ্যে আমি একটু দেবো গুড় দিয়ে এটাকে করব। আর এটাতে আমি একটুখানি পাঁচফোড়ন ভেজে রাখবো। আর ওইদিকে দেখুন কাঁঠালটাও বসিয়ে দিয়েছি, একটা নামিয়েছি আবার আর একটা বসিয়ে ফেলেছি। তো কাঁঠালের জন্য আমি এই যে মশলা রেডি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যা যা নর্মালি জিনিস লাগে সে তো আপনারা সবাই ভালো করেই জানেন যে কি কি লাগে। তো নতুন করে তো আর বলার কিছু নেই। তো চলুন মিক্সিতে একবার এটা আমি ফটাফট ঘুরিয়ে নিই, তারপরে চলুন আমার এটা আমি সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। আর এদিকে দেখুন এঁচোড়টাও আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি। দেখেছেন কাঁঠালটাও ভেবেছিলাম যেমনি শুকনো, কিন্তু কাঁঠালটা বেশ ভালোই, খারাপ ছিল না এঁচোড়টা। তো ওই জন্য এঁচোড়টাও আমি কটা 2-4টে সিটি বেশি দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে, তো ওটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এঁচোড়ের জন্য আমি কেটে রেখেছি কটা আলু। তো এবার চলুন, আগে ভাবছি কি করি, দুটোই তো একই। তো আগে ভাবলাম যে চালতার চাটনিটা করে নিই, তারপরেই আমি এঁচোড়টা করব। তো এটাতে আমি প্রথমে একটু সর্ষে তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এটা একটুখানি গরম হলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চালতাটা। তো চালতাটা এটা একটু ভাজা হোক, একটু ভাজা ভাজা, আমি উপরে একটুখানি আলাদা করে একটুখানি গুঁড়ো করব, ওটাও আমি একটুখানি ভেজে রেখে দিয়েছি। ওটা শুকনো, ওটাতে আর তেল দিইনি, ওটা শুকনো একটু আমি কড়াইয়ে নেড়ে নিয়েছি পাঁচফোড়নটাকে। তারপরে ওটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়াতে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি এই যে চালতাটা ছিল জলটা আমি ফেলে দিয়েছি, জলটা একটু কষকষ ভাব, তো ওই জন্য ওইটাকে আর জলটাকে আর ইউজ করিনি, জলটা আমি ফেলে দিয়েছি। তো এদিকে তো আমার নুন হলুদ তো দেওয়াই ছিল, তো হলুদ আর দেবো না, একটু নুন, একটু সামান্য একটু নুন দেবো। তো চলুন এটা আস্তে আস্তে এবার নাড়া হোক। এটা এবার আস্তে আস্তে আমি একটুখানি একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো।
এটা আমার ওইদিকে ভাজাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি কিছুটা গুড় একটু বের করে রেখেছি, একটু চিনি দেবো, জানেন গুড়টা একটুখানি কম আছে, গুড়টা হবে না, আর একটু একটু ভাবলাম যে একটু চিনি দিয়ে দিই। তো এদিকে দেখুন আমার ভাজাটা এভাবে হয়ে গেছে। এবার এটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়টা, গুড় দেবো আর একটু সামান্য একটু চিনি দেবো, একটু চিনি লাগবে, না হলে না মিষ্টিটা ভালো হবে না। আর এটা একদম আমি শুকনো শুকনো করে একদম এটা রেখে দেবো। এটা অল্প অল্প করে খাওয়ার টাইমে বের করব, বা আপনি বিকালে গিয়ে দুপুরে গিয়ে একটু ছাদে দাঁড়াবেন, তখনও একটু মনে হবে একটু কিছু খাই, তখনও আপনি নিয়ে খেতে পারবেন। তো ওই জন্য একটু বানাবো। তো চলুন যাই হোক, এটা আমি নাড়াচাড়া করে নিই একটুখানি। গুড়টা আস্তে আস্তে এবার নিজেই আস্তে আস্তে ওটা গুড়টা গলে যাবে, গলে গিয়ে ওটা আস্তে আস্তে ইসের মতো জল মতন বেরোলে ওটাতে এটা সেদ্ধ হবে। একটু চিনি দেবো, চিনি দিলে একটু জলটা এটার মধ্যে বেরিয়ে যাবে। তারপরে এটা তো এমনিতে আমি সেদ্ধ করেই নিয়েছিলাম প্রেসারে। তো এই দেখুন আমি চিনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, দেখেছেন কি সুন্দর জলটা বেরিয়ে গেছে একদম। তো এটা একটু কিছুক্ষণ ভালো করে এর মধ্যে মিষ্টিটা ঢুকুক, চিনি গুড় যেটা আমি দিয়েছি মিষ্টিটা আস্তে আস্তে ঢুকে যাক এর মধ্যে। আর তো এটা তো এবার খেতে তো দারুণ লাগবে, দেখে তো আমার দারুণ জিভে জল চলে আসছে। আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা চালতা চাটনি কিভাবে বানান। তো আমি চালতা চাটনিটা এভাবেই বানাই, হ্যাঁ আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আপনারা কিভাবে বানান। তো চলুন এটা একটুখানি আস্তে আস্তে এবার একটু শুকিয়ে আসুক, তারপরে এটাকে টিফিন বাটিতে সুন্দর করে এটাকে ঢেলে নামিয়ে দেবো। তো এই দেখুন এটা আমার অনেকটা জলটা কমে গেছে, এবার এটাকে একটুখানি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এর মধ্যে যে ভাজা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। এই যে আমি বললাম বেশি দিইনি, সামান্য একটু পাঁচফোড়ন ভাজা আমি এর মধ্যে দিচ্ছি। এর মধ্যে আর শুকনো লঙ্কাটা আর দিইনি, যেহেতু আমি শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছিলাম, তো ওই জন্য আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে আর ভেজে দিইনি, এর মধ্যে শুধু পাঁচফোড়নই ভেজে অ্যাড করেছি। তো চলুন এটা একটুখানি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর এই দেখুন আমার হয়ে গেছে চালতার চাটনি। কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা কমেন্টস করে। তো যাই হোক চলুন, এদিকে তো চালতাটা হয়েও গেছে। তারপরে আমার এদিকে বাকি রইলো এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের জন্য এদিকে দেখুন আমি আলু পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, এটা আবার ভাজা হোক, তারপরে মশলা ফসলা দিয়ে তারপরে রান্না করব। তো এটা আমার আস্তে আস্তে একটু ভাজা হবে, আমি আস্তে আস্তে ভাজাগুলো ওইদিকে তো আমি আপনাদেরকে দেখালামই যে আমি এঁচোড়টাকে আমি সেদ্ধ করে রেখেই দিয়েছি। তারপরে এটার মধ্যে মশলা টশলা সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে কষবো। জানেন তো একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ আজকে আমার মানে আজকে বাজারে চিংড়ি মাছ পাওয়া যায়নি, আজকে বাজারে চিংড়ি মাছ ওঠেনি সেভাবে। আজকে বড় মাছ রয়েছে, তো সেই বড় মাছটা আজকে তো রান্না করবো পরে। বড় মাছটা ভাবছি একটু ফুলকপি আলু দিয়েও করব, না ভাবছি দেখি কি করি, না ভাবছি একটু দই মাছ করে দেবো। তো দেখা যাক কি করি, ওটা কাঁঠালটা তো হোক তারপরে দেখা যাবে ওইটা করব। তো চিংড়ি মাছ হলে একটুখানি বেশি ভালো লাগতো খেতে। তো আর কি, শীতকাল তো এবার হয়েই গেল, শীত শেষ, শীত এবার বিদায়ের পালা, আবার সেই গরমের দিন আসছে মানুষের। তো যাই হোক কিছু করার নেই, মানুষকে তো এইভাবেই মানুষকে থাকতেই হবে, শীতও পার করতে হবে, গরমেও পার করতে হবে। তো চলুন এটা আবার ভাজা হোক, এটা অনেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একটু টিফিন বাটির ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এটা খাওয়ার টাইম একটু টেস্ট করব খেয়ে কেমন হবে, তারপরে তো আপনাদেরকে বলবো। আর এদিকে দেখুন মিমি আমাদের টিভি দেখছে, আর ওইদিকে টিফিন করছে। দেখুন কটা বাজে, ঘড়িতে বাজে এখন 11:15। তো মিমি এখনও পর্যন্ত টিফিন করে যাচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি